বিলুপ্তির পথে তাঁত শিল্প, জীবিকার তাগিদে বদলে যাচ্ছে প্রাচীন পেশা। যেখানে একসময় সকাল রাত খটখট আওয়াজে মুখর ছিল গঞ্জপাড়া, আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। এই পেশা আজ থেকে ৩০-৩৫ বছর আগে খুব ভালো ছিল, এখন বর্তমানে কোনো নেই। মানে আগে যে চারটে গামছা বুনলে পরে ১৫০ টাকা ১৩০ টাকা ইনকাম হতো, এখন ১০০ টাকা ইনকাম হয় চারটে বুনলে পরে। হারিয়ে যেতে বসেছে রাজবাড়ির ঐতিহ্যবাহী তাঁত শিল্প। রাজবাড়ির সদর, পাংশা, বালুয়াকান্দি ও কালুখালী এই ৪ উপজেলায় একসময় হাজারো পরিবার জীবিকা নির্বাহ করতেন তাঁত বুনে। আমি সারাদিনে ৪টা গামছা বোনাই। কিন্তু সময় বদলেছে, মেশিনের তৈরি কাপড় দখলে নিয়েছে বাজার, উপকরণের দাম বেড়েছে, কিন্তু কাপড়ের দাম পড়ে গেছে। এখন তো ওই তাঁতের চাহিদা এলো এখন বেশি, আমাদের এই তাঁতের মোটা কাপড়ের চাহিদা একটু কম। দিন ১০০ টাকা কামাই করিয়ে কি হয়, দুজন মিলে কাম করিয়ে যে ৮টার সময় এনে দাঁড়াইছি, আর ওদিক ধরেন যে সন্ধ্যা পড়তো মাগরিবে আজান যাই দিবি সাউন্ড বন্ধ। পরিবারের মুখে খাবার তুলে দিতে অনেক তাঁত শ্রমিক আজ বদলে ফেলেছেন তাদের বাপদাদার পেশা। কেউ হয়েছেন ভ্যান চালক, কেউ যান দিনমজুরির কাজে। এদের নিয়ে সংসারও চলে না। আমার বাবার বাড়ির থেকেও করেছি, আবার শ্বশুর বাড়ি এসেও করি না। ১০০ টাকায় সংসার যায় না, খুব অভাবী। বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া নিয়ে সবকিছুই অভাবের মধ্যে আছি আমি। কষ্টের দিন চলে, তারপরে কর্মটা আছে করে খাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাঁত শিল্পকে বাঁচাতে চাই শুধু আর্থিক নয়, প্রয়োজন বাজারজাতকরণ, প্রযুক্তি সহায়তা এবং সরকারিভাবে সংরক্ষণের পরিকল্পনা। এইরকম তো চলে না, আমাদের কাজের দাম আর একটু বাড়াইয়ে দেন। তো কথা আমাদের যদি লাভ হয় তাহলে তো আপনাকে বাড়াইয়ে দিতে পারে, আমাদের যদি লাভ না হয় তো আমি বাড়াইয়ে দেবো কিভাবে? তাঁত শিল্প বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ, তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ। এখন যে আধুনিক মেশিন এসেছে, ওনারা এখনো হাতে চালিত মেশিন দিয়েই গামছা তৈরি করে বা যে জিনিসগুলো তৈরি করে। যদি সেই মেশিনের ব্যবস্থা করা সম্ভব হয় আমাদের পক্ষে, সেটা আমরা করার চেষ্টা করব। এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব সেটি আমরা চেষ্টা করব। বাংলার হাজার বছরের ঐতিহ্য তাঁত শুধু কাপড় নয়, এটি আমাদের শিকড়ের অংশ। এই শিল্প হারিয়ে যাওয়া মানে সংস্কৃতির একটি স্তম্ভ ভেঙে পড়া, তাই সময় থাকতে প্রয়োজন সম্মিলিত পদক্ষেপ।